দুবেলা ভাতের হোটেলের এই কচু ভর্তা রেসিপি দেখে কার না লোভ লাগে বলেন? এই সনাতনী এই রেসিপিটা মানে বাটা বিশাল যুগের যে রেসিপি এটা আসলেই অসাধারণ একটা রেসিপি। তো আজকে আমি সেরকমই একটা সেই রেসিপিটাই আজকে আমি হুবহু দেখাবো। আপনারা দেখতে থাকেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সবাইকে 3 মিনিটস কুকিংয়ে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার রেসিপি। তো ১ম এ এখানে কচু তো লাগছেই আর লাগছে হচ্ছে নারিকেল। আর এই নারিকেলটা একদমই আমি শত নিয়ে এসেই হচ্ছে এটাকে ভেঙে মানে ছোট, ছোট টুকরোগুলো পার্টে, পার্টে খুলে তারপরে হচ্ছে আমি করব। তো আপনারা দেখতে থাকেন পুরো রেসিপিটা। তা আমি কচুর গোড়ার যে অংশটা মানে ডগার অংশটা বাদ দিয়ে মানে মাঝামাঝি অংশ থেকে আমি নিচ্ছি। একদম গোড়ার অংশটাও নেওয়া যাবে না। মানে পাতার যে ডগার অংশটা তার ঠিক একটু মাঝামাঝি অংশটা নিলে বেশি মজা হয়। যেটাতে হচ্ছে গলাও ধরবে না, আবার হচ্ছে খেতেও অনেক বেশি মজার হবে। তো আমি সেটা থেকে একটু স্লাইস টুকরো নিয়ে আমি এটাকে হচ্ছে আমার পরিমাণ মতো আমি নিয়েছি। তাই আপনারা দেখে বুঝে যাচ্ছেন যে স্লাইস টুকরোটা কত বড় হচ্ছে। আসলে এক্সাক্টলি মাপ তো বলা যাচ্ছে না। তো আমি এটা আসলে হচ্ছে এটাকে ছিলে ধুয়ে মানে কেটে ধুয়ে নিচ্ছি। আপনারা দেখতে থাকেন। টুকরো, টুকরো করে নিতে হবে। আর আপনারা চাইলে এটাকে বেটে করতে পারেন। আমি কিন্তু সরাসরি ব্লেন্ডারে ব্লেন্ড করেই করব। আর হচ্ছে কষ্টটা কমানোর জন্য। তো আসলে আগে তো এটা বেটেই করতো যেহেতু ব্লেন্ডার ছিল না সেই যুগে। তো এটা আসলে গলাও চুলকায় না, কিচ্ছু হয় না। একদম আমিও আগে কনফিউজ ছিলাম যে আমি নিজে যদি না বানাতাম বুঝতাম না যে এটা আসলে গলা চুলকায় না। অনেকে হয়তো মনে করতে পারেন যে গলা চুলকাইতে পারে বা এটা কীভাবে খায়। কিন্তু আপনারা বিশ্বাস করেন একবার আপনারা বানিয়ে যদি খান আমার মনে হয় এই রেসিপি ছাড়া আপনারা কচু দিয়ে আর অন্য কোনো রেসিপি খেতে ইচ্ছা করবে না, সত্যি কথা যেটা। কিন্তু কচু যখন আপনারা কিনতে যাবেন সেটা সিলেক্ট করার ক্ষেত্রে একটু ভিন্ন হতে পারে। আপনারা দুধ কচু বা মান কচু যেটাকে বলে একদম বড় সাইজের সাদা এই টাইপের একটা কচু আপনারা কিনবেন। কেনার ক্ষেত্রে একটু চয়েসটা একটা ব্যাপার আছে যেন গলা না ধরে আর কি। তো সবসময় বড় কচু এবং দুধ কচু বা মান কচু বললে ওরা দিবে আপনাকে বাছাই করে, বা আপনারা আমার এটা দেখেও বুঝতে পারছেন যে এটা কী ধরনের কচু আমি নিয়েছি। তো আমি যে নারিকেলটা আমি মানে ভেঙে নিয়েছিলাম সেটাকে আমি এরকম টুকরা টুকরা করে নিচ্ছি। আর সাইড থেকে কালো অংশগুলোও আমি হচ্ছে আলাদা করে ফেলে দিব যাতে কালো কালো না লাগে। এর জন্য থাকলেও কোনো সমস্যা নাই, তারপরেও আমি ফেলে দিয়েছি এরকম নাইফের সাহায্যে আমি এটাকে মানে ফেলে দিচ্ছি। দেখেন এরকম সাদা হবে আর কি দেখতে, যাতে বাটাটা একটু সাদা লাগে, জাস্ট এতটুকুই। বাট রাখলেও কোনো সমস্যা নেই। তো আমি কচুগুলো পরিমাণ মতো নিয়েছি, নিয়ে এখানে আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম আগেই। তো আমি রসুন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সরিষা বাটা 1 টেবিল, সরিষা আস্ত সরিষা, হলুদ সরিষাটা দিবেন 1 টেবিল চামচ, কিছুটা কাঁচামরিচ আর কিছুটা স্বাদ মতো লবণ। আর হচ্ছে এখানে আমি যে নারিকেলটা টুকরো করে নিয়েছিলাম সেই নারিকেলগুলো আমি সবগুলো এখানে দিয়ে দিচ্ছি। তো দিয়ে আমি সব কিছু একসাথে ব্লেন্ড করে নিব। তো আমার ব্লেন্ড হয়ে গেছে, দেখেন আপনারা একদম মিহি ব্লেন্ড হয়ে গেছে। তো আপনারা চাইলে এটাকে বেটে নিতে পারবেন। তো বাটাটা আসলে একটু কষ্ট হয়ে যায়। তো আমি এরকম কলা পাতার মধ্যে সার্ভ করছি। আর এটা সবসময় গরম সাদা ভাতের সঙ্গেই আসলে সবচেয়ে বেশি মজা লাগে। আমার কাছে অন্য কোনো কিছুর সাথে ভালো লাগে না। এটা একদম গরম, গরম সাদা ভাতের সাথে দুপুরের লাঞ্চে খেতে বেশি ভালো লাগে। তো আমি এখানে একটু লেবু নিয়ে নিয়েছি আর আমি আমার মতো করে আর হচ্ছে এটার সাথে আমি একটু আস্ত দেশি রসুন নিচ্ছি। আপনারা চাইলে অন্য কোনো রসুন যেটা চায়না রসুন পাওয়া যায় সেটাও দিতে পারেন। আমি দেশি রসুনটাই ইউজ করি, ভালো লাগে। উপর থেকে একটু সরিষা দিয়ে দিলাম। তো দেখেন কালারটা আর বলার কোনো অপেক্ষা রাখে না। স্বাদটা তো আমি তো আর বললে আপনারা বুঝবেন না। আপনারা নিজেরা আসলে কষ্ট করে খেলেই বুঝতে পারবেন যে এটার স্বাদটা আসলেই অসাধারণ। তো আমার রেসিপিটা কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আপনারা একবার হলেও এভাবে বানিয়ে বাড়িতে খেয়ে দেখবেন। আসলেই অসাধারণ, খুবই মজা। যখন এটা গরম ভাতের সঙ্গে খাচ্ছিলাম এতটা মজা লাগছিল যে হচ্ছে মনে হচ্ছে যে একাই আমি সব খেয়ে ফেলি। তো আমার রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর আমি যখন ভয়েস দিচ্ছিলাম তখন তো অবশ্যই আমার জিভে পানি চলে আসছে, এটা তো আর বলার অপেক্ষা রাখে না। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।